ভারত পাকিস্তানের চরম উত্তেজনার মধ্য দিয়ে সর্বশেষ দুটি আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটি হচ্ছে কাশ্মীরে হামলা যারা করেছে তারা দায় স্বীকার করেছে, কারা সেই গোষ্ঠী। আর একটা হচ্ছে কাশ্মীর সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এবং এই যে গোলাগুলি হয়েছে তার সর্বশেষ আপডেট আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। বন্ধুরা, বর্তমান যে কাশ্মীরে ভারত সীমান্ত যে পাকিস্তান, সেখানে একটা চরম উত্তেজনা রয়েছে এবং পাকিস্তান সেনাদের ভারত এবং পাকিস্তান সেনাদের মধ্যে একটি গোলাগুলির ঘটনাটাও কিন্তু ঘটে গিয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে রাত প্রায় 12টা সাড়ে 12টার দিকে এবং সেখানে বর্তমান পরিস্থিতি খুবই তীব্র উত্তেজনা বিরাজমান করছেন এবং ভারতীয় যে সংবাদ মাধ্যম রয়েছে সেই ভারতীয় সংবাদ মাধ্যমে সূত্রের বরাত থেকে যেটা জানা গিয়েছে যে জম্মু কাশ্মীরের যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেখানে বরাবর পাকিস্তান সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায় এবং ফলে ভারতের সেনাবাহিনী সেখানে পাল্টা গুলি চালায় এবং প্রতিহত করে এবং সেখানকার পরিস্থিতি কিন্তু খুবই থমথমে অবস্থার মধ্যে রয়েছে। এখন আরেকটি যে সংবাদ সেটা হচ্ছে সব থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে যে কাশ্মীরে যে হামলাটি করেছিল সেই হামলার দায় স্বীকার কারা করেছে। এই যে কাশ্মীরে হামলা হয়েছে এবং সেই হামলায় 26 পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার দায় যে স্বীকার করেছে সেই দায় স্বীকারটির নাম হচ্ছে টিআরএফ। কারা এই টিআরএফ? অর্থাৎ এই যে টিআরএফ তারা হচ্ছিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এবং এই যে তারা হামলা করেছে সেই হামলার কিন্তু তারা দায়ও স্বীকার করেছে এবং সেখানে 26 জন পর্যটক নিহত হয়েছেন, একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং হামলার খবর যখন সামাজিক যোগাযোগের মাধ্যম এবং টেলিভিশন গুলোতে ছড়াছড়ি হচ্ছে বা ছড়িয়ে পড়েছে তখন টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে এই সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ টিআরএফ। এই সূত্রটা কিন্তু আল জাজিরা থেকে নেওয়া এবং এই হামলায় যে ঘটনাটি ঘটেছে সেই হামলার যে তারা দায় স্বীকার করেছে সেখানে আসলে যেটি ঘটনাটি ঘটে গিয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের হাত রয়েছে এমন দাবিও করছে ভারতের পক্ষ থেকে, কিন্তু পাকিস্তান যেটা বলছে যে এখানে আমরা মোটেও দায়ী না, কারণ তারা একটা গোষ্ঠী, তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের কিন্তু দাবানল ইতিমধ্যে বেজে গিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের সরঞ্জাম নিয়ে মাঠে নেমে পড়েছে। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে এবং এই যে আমরা মূল আলোচনা আসি যে এই যে সংগঠন অর্থাৎ টিআরএফ এটি কিন্তু 2019 সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ ভারতের কাছ থেকে এই কাশ্মীরটি আলাদা করার জন্য তারা মূলত এই গোষ্ঠীটি তারা তৈরি করেছেন এবং হামলার এখন আমরা আসি হামলার প্রেক্ষাপটটা কি ছিল, কিভাবে হামলাটা করলো। মঙ্গলবার বিকালে পেহেলগাম যে পরিদর্শনে ঘুরতে আসা পর্যটকদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং প্রত্যক্ষদর্শীদের মতে বন্দুকধারীরা পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে সক্রিয়ভাবে অস্ত্র হাতে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় এবং নিহতদের সকলেই পুরুষ এবং বহিরাগত পর্যটক ছিল বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসনরা। অর্থাৎ আসলে তারা কি চাচ্ছে এখন বিষয়টা হচ্ছে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ কাশ্মীর আলাদা একটা প্রদেশ হওয়ার দরকার, তা বলে কি মানুষকে হত্যা করে মানুষকে মেরে এইভাবে আসলে ভাই এরা গোষ্ঠীটা কারা, এরা কারা ভাই? এরা সারা জীবন এই অশান্তি করে আসতেছে, সারা দুনিয়াতে অশান্তি করে আসতেছে এরা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দিনে শ্রীনগরে পৌঁছান এবং গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা শোক বার্তা জানান এবং এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। এবং এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন যে এই জঘন্য হামলার পিছনে যারা আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে দায় স্বীকার করা সশস্ত্র গোষ্ঠী টিআরএফ এই হামলাকারীরা পলাতক রয়েছেন। এখন টিআরএফ একটি উত্থান সশস্ত্র সংগঠন, এটা কিভাবে আসলো? মূলত নতুন প্রজন্মের একটি বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠন। এটা একদম নতুন প্রজন্ম, এদের বয়স 18, 20, 22 বছর, 25 বছরের মধ্যে এরা একটা জঙ্গি সংগঠন। এরা নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, মানে কি বলবো, মানে তো যাই হোক 2019 সালে কাশ্মীরের স্বায়ত্ত শাসন বা 370 ধারা বিলুপ্ত করার পর এই জঙ্গি সংগঠনটা আত্মপ্রকাশ ঘটেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় হয় ওই গোষ্ঠী এবং নিজের পরিচিতি সেখানে গড়ে তোলে এবং ভারতীয় গোয়েন্দা যে সংস্থাগুলো রয়েছে তারা জানিয়েছেন যে টিআরএফ আসলে একটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী যা পাকিস্তান ভিত্তিক লস্করি তাইবা এবং হিজবুল্লাহ মুজাহিদের যে পৃষ্ঠপোষকতা সেটি গড়ে উঠেছে, এটা ভারতের গণমাধ্যম থেকে জানানো হয়েছে। এবং টিআরএফ তাদের ছদ্মবেশী রূপ যা কাশ্মীরি জাতীয়তাবাদী নামে ভারতের সহিংসতা চালাচ্ছে। এখন এই যে ঘটনাটি একের পর এক ঘটে যাচ্ছে আসলে মূলত আগামী দিনগুলোতে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হবে ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতি এবং ভারত পাকিস্তানের যুদ্ধ যদি নাও হয়
তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অবস্থা সেখানে তৈরি হয়েছে, সেই অবস্থা নিরসন করার জন্য যেটা মনে হয় যে ভারত পাকিস্তানের যৌথ অভিযান চালানো উচিত এই সকল গোষ্ঠীকে নিরসন করার জন্য। এখন এককভাবে ভারত পাকিস্তানকে দায় দিতে পারে না, বা পাকিস্তান ভারতকে দায় দিতে পারে না। যেটা মনে হয় যে যদি সত্যিই এই গোষ্ঠীকে নির্মূল করতে চায়, তাহলে ভারত পাকিস্তান যৌথভাবে এই গোষ্ঠীকে তারা একদম শিকড় উপড়ে ফেলতে পারে, এতে করে শান্তি ফিরে আসবে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।